হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দরিয়ার সাইডে দিয়ে যাইতরা, দেখলা একটা মানুষ দরিয়াত মরা। এই মানুষের শরীর থেকে পানির যত জীব আছে সারায় মাংস নিয়ে খায়। কত সময় পরে আবার দরিয়ার পানিয়ে টান দিছে, শুকনা পড়ে গেছে। মুম্বে গেলে দেখো এমনি ঠেলা মারছি বাজুকলার, কত সময় পরে আবার টান দিব, শুকনা। পানি যখন সরল, সরার পরে যত জীব জমিনও আছে, শিগাল, কুকুর, হাওয়া, চিল, এরা আইয়া এই ব্যক্তির শরীর থেকে মাংস নিয়া খায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দেখিয়া জানাইলা, ক্বালা রাব্বি আরিনি, আয় আল্লাহ কাইফা তুহয়িল মাউত। ও আল্লাহ, আপনি কইছেন মানুষ মরার পরে আবার জিন্দা করবা, জিতা করবা সশরীরে। এই ব্যক্তিরে কিভাবে আপনি জিন্দা করবা? মাছর ফেটো, কুচিয়ার ফেটো, কুম্ভীরর ফেটো, হাওয়া, চিল, কুকুর, সারার ফেটো, এই সারার ফেট থেকে বার করিয়া আপনি কিভাবে মানুষ বানাইবা? ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ জানাইলা কি তুমি কি তার উপরে ঈমান আনতে না, বিশ্বাস করো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস আছে, ঈমানও আছে, হাতে নাতে দেখার বাদে আরো বাড়ি যায়। হযরতে মুসা আলাইহিস সালামের কওমে তানে জানাইলা, আপনি নবীতে আপনার কিতাব খানোর টাঙ্গির উপরে যত সময় মুগই রাখলো টাঙ্গিয়ে লড়িছে না, পার তলে বেন হামায় লড়ে না, সালার বাদে মুতিয়া বিজাইয়া যায়। কত সময় মুতিয়া তোমার বিজাইছে না, যাইতো না। ফেরাউন জমিন থেকে বিদায় হয়েছে, ডুবাইয়া আল্লাহর যাতে মারি লইছে। এখন বনি ইসরাইলে মুসা আলাইহিস সালাম রে মানুষ না, আগে তো খালি হুজুর হুজুর করলা, এখন হয় না। আপনি যখন নবী তৈলে আপনার কিতাব খানো, তখন আল্লাহর কাছে দরখাস্ত দিলাই, আল্লাহ আমার কওমে মানের না, কিতাবের দরকার। আল্লাহ জানাইলা তুমি 30টা রোজা রাখিয়া তোর পাহাড়, এক রোজা নাই, 2 রোজা নাই, 30 রোজা। হযরতে মুসা আলাইহিস সালামের 30 দিনে 1 রোজা। আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1 সপ্তাহে 1 রোজা ধরতা, 1 সপ্তাহ সেহরি খাইলা, আর ফতাও না, ইফতারও না, সেহরিও না, ইফতারও না, সেহরিও না, ইফতারও না, কদিন? 7 দিন। চাইলে সারা বছর পারত। আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ আমারে খাওয়ায়, আমারে পান করে। 30 রোজা ধরিয়া যখন পাহাড় উঠিতা তোর পাহাড়, তখন বোধহয় মুখ দুর্গন্ধ হয়ে গেছে গিয়া। তখন গাছ ফাড়র মাঝে, ফাড়র মধ্যে থাকি একটা গাছ আছে, সে গাছের পাত্তা চিবাইয়া দুর্গন্ধ সরাইছিলা। এই গাছের নাম হইল গুয়ামুড়ি পাতা, গুয়ামুড়ি। এর চেয়ে আরো সুন্দর আরেকটা গাছ বার হয়েছে, তার নাম হইল সূত্রা। অতএব গুয়ামুড়ি মনে করিয়া সূত্রার পাতা মুখ দিও না মরবায়। 25 দিন ধরিয়ে তারা বাড়িছে সূত্রা পাতা, জায়গায় জায়গায় মিলে। কিন্তু গুয়ামুড়ির ভাত্তা ভাবা বড় কঠিন, চুকাইয়া বার করতে হইব। তখন আরো 10 রোজা ধরিয়া যখন তোর পাহাড় উঠিলা, লম্বা হওয়ার সময় আমার নাই, শরীরও মানে না। কিতাব পাইলা 10 খণ্ড। তখন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে খবর গেল, আপনার কওমে গরুর বাচ্চারে মাবুদ বানাইয়া অগর পূজা পাঠ করা আরম্ভ করল। শুনলা লড়ুন না। আইয়া যখন দেখলা হাতে নাতে খান্দ থাকি কিতাব ফালাইয়া বাইর দাড়ির ধরিয়া তারপর মাল্লা। হযরতে হারুন আলাইহিস সালামে রাখিয়া গেছলা। হারুন আলাইহিস সালামে কইলা, তুসমিত ওয়ালা তুসমিতি বিয়াল আদা, আমারে মারিয়া তুমি দুশ্মন হল হাসাইও না। হুনায় আর দেখায় বেশ আছে না, আয় আল্লাহ দেখার বাদে আরো বিশ্বাসটা বাড়ি যায়। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলা, ও ইব্রাহিম তুমি 4টা ফাঁকি আনো, গিজা ফাঁকি 4টা ডাকনা লইতো উড়ে। তখন ফাঁকি আনলা 4টা। তাফসিরে জালালাইনের হাসিয়া আবার হলে ভাবা যায়, 1 নম্বর রওয়ায়াতে আইছে নসর, আর 1 রওয়ায়াতে আইছে তাউস। নসর মানা শকুন, তাউস মানা ময়ূর পাখি। ময়ূর পাখি একটা আনলা, হাওয়া গুয়ান দুগুণে। আর আনলা ফারো একটা, আর আনলা মূর্খা একটা।
চারটা ফাঁকি আইছে তো, চাইরটা ফাঁকি তুমি জব করিয়া মাথা এক জায়গাত রাখি আর খর বাজো এমনভাবে এখানো করতায় কোন ফাঁকির কোন অংশ কোনো পরিচয় থাকতো না, ওটারে বাদে চাইর অংশ করবায়, অংশ চাই কবার চাইরবার, চাইরবার করিয়া চাইর ভালো নিয়ে রাখিয়া আইবায়, রাখিয়া তুমি মাথা যেন রাখছ নবাইয়া ডাক দিবাই আপনি ডাক দেওয়ার পরে যদি 4টা পাহাড় হইতে 4টা জঙ্গল থাকিয়া 4টা অংশ উঠিয়া যার যারি মাথাত লাগিয়া যদি জিত হইয়া উড়িয়া যায় কি তোমার বিশ্বাস বাড়বো নি বলে যে বাড়বো না নি আখে দিয়ে আরেক কথা না হইয়া ভাবলাম না, মানুষের শরীরও আছে মাথা আছে না, এই একটা পাহাড়, এই মাথাটা কি পানি যোগান দে, চকু খানে দি যদি পানি বাড়ে মুখ দিও খাইতে পারবে না, জেংলা চকু বাই পানি যেটাই যদি জিব্বা তাই তাহলে লবণাক্ত পারা জীবন নি খাওয়া, নাকে দি যেটা ইটা হইল জেংলা, একটা করুয়া একটা লবণাক্ত একটা জেংলা, জিব্বা বাই পানি যে ফুটাই নাই কি পানি হইল মিথ্যা। কাল কিয়ামতের দিন যদি আমারে আপনারে আল্লাহর জাতে জিজ্ঞাসা করি, হে আমার বান্দা হে আমার বান্দি, তোর মুখরে তোর জিব্বারে আমি মিঠা পানি দিয়া ভিজাইয়া আসলাম, এই মুখর শুক্রিয়া তুই কি তা আদায় করলে? জবাব আছে, খানোর পানি দিয়া যদি জিব্বা ভিজাইয়া রাখতা, চকর পানি দিয়া নাকর পানি দি পানির ফ্লাক্স হইয়া জমিন গুড়া লাগলো অনেক। এর কারণে আউলিয়া কেরামক লেখিতা করেন মানুষের কথা শিক্ষা দেন, তুমি তাই জিব্বা যেখান আছে এখানে খামো লাগাও। মানুষের শরীর এক টুকরা মাংস আছে, এর চেয়ে নরম আর নাই, তার নাম হইল জিব্বা, এর চেয়ে শক্ত নাই, তার নামও জিব্বা। আমি ওরা 3 খান মাতি না আইবে মারা, আপনারা মারছিনি ও তো জিব্বা। আল্লাহ রসুলে ফরমান যে আমার উম্মতে তার জিব্বার জিম্মাদারি লই লইব, আমি আমার উম্মতর ব্যস্তর জিম্মাদারি লই লইলাম। 4টা ফাঁকি 4 জায়গাত রাখিয়া যেভাবে কইসলা 4 অংশ 4 জায়গাত রাখিয়া ডাক দিলা, ডাক দেওয়ার পরে 4টা পার থাকি 4টা অংশ উঠিয়া ময়ূরের যে অংশ ময়ূর লাগিয়া উড়িয়া গেল, খাওয়ার যে অংশ খাওয়াত লাগিয়া উড়িয়া গেল, ফারর যে অংশ আসলো ফারত হইয়া লাগছে উড়িয়া গেছে, মূর্খার যে অংশ আসলো এটা লাগছে রাখিয়া রাখিয়া একটা চলিয়া গেছে গিয়া। বিশ্বাস পারছি না? পারছি। এখন পাখি তো আরো আছে, খুব আরবাতান মিনাত পাই যেটা দানা দিয়ে উড়ে, বগুড়া আনলা না, ডুফি আনলা না, হাড়ি আনলা না, ছুটিয়া আনলা না, ময়না আনলা না, এই 4টা পাখি এখানে আনলা বলে 4টা পাখির 4টা বাদ অভ্যাস আছে, এর চেয়ে বাদ অভ্যাস আর নাই। বাকি যে পাখি আছে তারা ঠাইনি বাদ অভ্যাস নাই, মাত্র এই 4টা পাখির মাঝে 4টা বাদ, 4টা বাদ অভ্যাস, বাদ হাসলত, বাদ আমল আছে। 4টা জমাই একটা পুরুষের ভিতরে আছে, 4টা জমাই একটা মানুষের ভিতরে আছে। 4টা পাখির 4টা বাদ অভ্যাস কিটা? ময়ূর পাখি আমিত্ব দেখায়, তালা খান বড় জমিন কারুরে দেখে না। এর কারণে বুস্তান কিতাবের মধ্যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 4 নম্বর বাব বান্ধিছেন। এই বাবও পাওয়া যায়, একে কাতরাবারা যাবরে চকি খিজিল শুধু চুপি নাহারে দরিয়া বদি, কে যায় কে দরিয়াতে মনে কেস্টিম, গরু হস্তে হকাকে মনে নেস্টি। বৈশাখ মাস প্রথম মেঘর ফুটা, মেঘ যখন আয় বড় করি আইল ছোট ছোট ফুটায়, আওয়ার ঘরে যখন আটলান্টিক মহাসাগর পানিয়ে দেখলো ছোট্ট এক ফুটা, দেখি এমন শর্মিন্দ হইল, খিজিল শুধু চুপি নাহারে দরিয়া বদি, এত বড় দরিয়ার মাঝে আমি এক ফোঁটা পানি ভরি আমার কি লাভ হইব? কে যায় কে দরিয়াতে মনে কেস্টি, ই দরিয়া যদি ন থাকে তৈলে আমি এক ফোঁটা পানি নভরিয়াও কি তৈব। গরু হস্তে হকাকে মনে নেস্টিম, ই দরিয়া যদি তাকে আমি কেন ভরি, আমার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। ইদিকে দরিয়ার নিচটা কি খাপ নাই, তার মুখ কলিয়া পানির উপরে তার কিটা লাগে? এত পানি জায়গাটা আছি, পানি তার লাগে না?
2007 ইংরেজি রোজা মাস ফ্লাড হয়ে গেল, দেখলাম আশ্রর বাদে মানে কলা গাছ কাটিয়ে বান্ধি আর খলসি লইয়া যা এমন খানুদারে ফানি আনা তো বেগোড়া ফানির উপরে ফানি আনা যা ফানির উপরে ফানি আনা যা মনে রইব নি ওটা তো ফানি নেন ইটা মনে কিছু আনিয়ে না ফানির উপরে দি মানুষ ফানি আনা যায় বিশুদ্ধ ফানি হবার লাগিয়া বেটা ফানির উপরে দি যার অত ফানি কামো লাগলো না তখন খাপনা আ করিয়া বসিয়া রইছে যদি ফানিও নভরেছে গিয়া দরবার ক্ষমতা নাই দটা মুখ আ করিয়া বসিয়া রইল পানির ফুটা যখন তার মুখর মাঝখানো ভরল দটা মুখ জমাইয়া ভিতরে নিল আর সদফ দর কিনা রসবজা পরবরীর দরিয়ার কিনারা নিচে গিয়া বসিয়া রইল আর এই পানির ফুটা তাকি আল্লাহর যাতে আপনার ভিতরে মুতি দরাইয়া দেলাইরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি যদি ফানিয়া আমিত্ব দেখাইতো তাহলে তার ভিতরে ফানিয়া মুতি ধরত না বুলন্দি তবায়দ তওয়াজুর গুজি কে ইবা মরা নেস্তে সুল্লাম জুজি উপরে দি উঠি চইলে সিঁড়ির দরকার লিফটর দরকার সিঁড়ি ছাড়া কোনো মানুষ উপরে দি ওঠা সম্ভব নাই অতএব তুমি যদি আল্লাহর কাছে বুলন্দি চাও উপরে দি উঠতে চাও তাহলে নিজে নিজের ছোট মনে করা ব্যতীত অন্য কোনো সিরিয়ার নাই এই যে 4টা বাদ অভ্যাস কিতা আছে 4টা ফাঁকির ময়ূর ফাঁকির অভ্যাস হইল হে আমিত্ব দেখায় আমরা ভিতরে আছে না কিতা বাদ আল্লাহ কোরআন শরীফ নিষেধ দিছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা তোমরা জমিন আটিয়ে সময় আমিত্ব দেখাইয়া আটিও না ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আমিত্ব দেখাইয়া যারা আটেরারে আল্লাহর যাতে বালা হয় না ময়ূরের বাদ অভ্যাস হইল হে তার আমিত্ব দেখায় তা তাকি বড় জমিন আর কারুরে দেখে না মানুষের ভিতরে সে আমিত্ব রইয়া গেছে এই আমিত্বটা ভিতরে থেকে কিভাবে সরাই যায় ফার্মেসির গিয়া হো না আমি খালি আমিত্ব দেখাই আমার ঔষধ দেওয়া দিব না আসিব বেটা এইটা গীতা বলে আসেনি ঔষধ এই ঔষধ খানো হওয়া যায় খাওয়ার বা দৈব্যাস হইলে তো লুবি এচ্ছে লুব আর কোনো পশুর নাই এই ইলা লুবি হইলা মানুষ যা 4 ফাঁকির 4টা অভ্যাস আর মানুষের কাছে 4টা আছে পারর অভ্যাস হইল খায় বেশ খুব খায় রাখলো মূর্খার অভ্যাস হইল চতুর্দিকে সারাদিন বুড়া আপনারা রইল না তার খাম হইল সকালে যখন মালিক বেটিয়ে সারিলা সারার লগে লগে তার সাইটর বাড়িতে একবার যায় এই বাড়ির বেটিয়ে দেখিয়া কোদাম দে ডাকি দেখিয়া আরেক বাড়ি যায় 8টা দিন 4 ভাই চক্কর মারে অতএব যুবক হল আমরা অভ্যাস যদি আমরার মাঝে রইয়া যায় আমরাও যদি মসজিদ ছাড়িয়া মাদ্রাসা ছাড়িয়া ঘুরা ফিরা করিতে আমরার অবস্থা কিছু হইব মান তারাকা বিহাজিহি জামিমা এই 5টা বদ অভ্যাস এই 5টা বদ অভ্যাসে ছাড়ি দিতে পারবো লাহিকা বি আ'লা দারাজাত আল্লাহর বান্দার প্রমোশন হয়ে যায় উপরে দি তার দরজা বাড়িয়া উপরে দি উঠি যায় এই যে 4টা বদ অভ্যাস আছে এটার ঔষধ খানো পাওয়া যায় এর কারণে আল্লাহ কামল হাকিমিনে তান হাবিব রে জমিনও ফাটাইলা বুখারী শরীফের হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় আমি আল্লাহর হাবিব থেকে 2 জাতীয় ইলম আখজ হলাম গ্রহণ করলাম একটা হই আর একটা হই না হে আবু হুরাইরা খানে হও না লিয়া এগো আমি হই না ও কারণে যদি আমি হই তাইলে মানুষে আমারে ধরিয়া আমার গলা সিরিয়া মাটি ফালাইবা ইলমে মারিব এই যে 4টা বাদ অভ্যাস আছে সে সরাইতে পারবো এই ক্ষমতা আল্লাহর যাতে খারে দিছেন
তেরে জিগরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মাঝে 4টা বা 4টা অভ্যাস সরাইবার ঔষধ আসলো। মানুষের 4টা অভ্যাস ভিতরে থেকে সরাইবার ই ক্ষমতা তান আসলো। তাই আমরা এই 4টারে যদি সরাইতাম চাইতে হইলে কিতা করা, কামিল এক ওয়ালির খেদমত আমরা হাজির হওয়া। বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক বেটা মুরিদ হইছে সুর উলার ভাই থাকি যাও যাই না আনুগিয়া সর্ব সুরিয়ার বাদে বললাম আর বাদে যেহেতু পিটিত আপনারা হইয়া ডরাই না পিটিত ফড়ার বাদে আমি বুন্দাসি দিছা মুরিদ একটা বদনাম হইল না এটা শুনছো বাবু আমারে মারিও না আমি অমুক ফিরসাওয়ার মুরিদ ফিরসাওয়ার বদনাম করতো তাকি যাও রায় উঠিছে উঠে হেন জুতা হনো হেন জুতা হনো হেন ব্যাগ হনো তার একবার শুরু হয়েছে। 3 দিন বাদে হইলা যাও গিয়া আল্লাহ কামল হাকিমের মর্জি হইছে তান ওলির ওসিলায় এই ব্যক্তির ভিতরে থাকি যে 4টা বা অভ্যাস আসলো আস্তে আস্তে সরি যায়। আমি আপনারা সামনে আয়াত পড়েছি ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামরে 7টা খামরার ভিতরে ঢুকাইছে পূর্ণভাবে সাজিয়া ড্রেস লাগাইয়া। হযরত ইউসুফ আলাইহিস সালামে ফরমান যদি আল্লাহর কাছে বুরহান দেখাইতা না দলিল দেখাইতা না ওলাহান আল্লাহ কামুল হাকিমিন তার বান্দা বান্দিরে ফিরাইয়া নিলায়। কিতাব বুরহান দেখলা দেখুন 7টা কামরার ভিতরে জুলাইখার হাফতম খানার তান বাবা তান ওয়ালিদ হযরত ইয়াকুব আলাইহিস সালামে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দাঁত দিয়া সাবাইত্রা ছেলের ভাই সাইত্রা। কি বুরহান দেখলা? বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সিল্লাত পাঠাইছেন শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি রে বড়ইতলি মুকাম ফুসমাইয়া ঠান্ডা মসজিদও নাই, স্যানিটারি ল্যাট্রিন মসজিদ নাই, ফ্যানও নাই, জঙ্গলও। আশ্রয়ের বাদে বাদ্য রাইছে ইয়া গাছ উঠিয়া খালি ডাল বাঙ্গিত্রা হুকনা ডাল বিজা নাই খাসা নাই বাঙ্গিত্রা পিটিতে মারতে ডাল বাঙ্গিয়া বেল ফড়াবার আগে সারা আল্লাহর ওলির সামনে আনি রাখি দিলা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর যে হয়ে গেছে কি সারা তার হয়ে গেছে গিয়া। যে বান্দ্রে মানুষে কুদাইতো বান্দ্রে লাখড়ি আনিয়া দিছে। হযরতে শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি মাগরিবর পরে আগুন ধরাইছেন। ঠান্ডা রাত তখন আইছে বাঘ, যেমনে আগুন দেখছে কারণ তার জ্বর আইছে, বাঘে দেখছে দেখি আর আনা দিছে ফুলতলি সব জায়গা তোয়া আনো দমলার জায়গা নেই। ওই কি যা দৌড় হইল শুনি যাওয়া শুনাও না নাই শুনইন টান খানে বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি নাম ধরে হইতরা তুমি ধরাইও না। এমন সময় তোমার পীর সাহেব যাই নাছেন ওলি যাই নাছেন আপনি খবর হইবাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম রে খানো ভালাই আইছেন কেনানো বর্তমানে যেটার নাম সিরিয়া। আর খানো 7টা খামরার ভিতরে কোন জায়গা মিশিরো ওহানো যখন ইয়াকুব আলাইহিস সালাম রে ফিরে গেলা। জুলাইখা এখন খানো যাইতে ফিরিয়া ঘরের তালা লাগাইলি চাবি আমার হাত 1 2 3 4 5 6 7টা তালা 7টা দরজা খুলি যায়। রইছিল দিয়ে কর্তব্য 7 নম্বর দরজা যখন খুলিছে জুলাইখা ফিসে দিয়ে গিয়া ধরছে দাপট মারিয়া গিয়াও দেখছেন সামনে আজিজ মিশির বাপ বেটিয়ে দিছে কেইটি দিছে কি ওলা 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 ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা। ই করে একটা ছেলে আসলো, তার বয়স 6 মাস 4 মাস কিংবা 6 মাস 6 মাসের শিশুয়ে ফয়সালা দিলায়। হার ফয়সালা দিতে হযরত ইউসুফ আলাইহিস সালামের মানুষ জাতরে আল্লাহর জাতে বানাইছে, কোনো জীবে মাতে না, একমাত্র খারা মাতে মানুষ জাতে। কিংবা আছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মাত ছাড়া ওরা গেছেন না নিয়ে
কিন্তু ছোটবেলা তো মাতুন না, 4 জনে মাতিছিল, আর কা মাতিছেন নি? মাতুন নি না, আর কা মাতিছেন দিছে রায়। ও শাহিদা শাহিদুম মিন আহলিহা ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। তান ফরানো সাত যেগো আসলো, পাঞ্জাবি যেগো আসলো, ফিরাহীন যেগো আসলো, দেখো সেনগর আগে দি ভাড়ানি, যদি আগে দি ভাড়া হয় তাহলে জুলাইখা সত্য। ওয়াইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি দেখো সাতর খরে দি ভাড়া তাহলে ইউসুফ সত্য, জুলাইখা মিথ্যা। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন কুবুলিন, যখন দেখলা কি তার সাতর সামনে দি ভাড়া, ইউসুফ দোষিনী না না, তখন বাদশাহ কইতরা ইন্না কাইদাকুন্না আযীম ইন্নাহু মিন কাইদিকুন, এটা হইলো তোমরার মক্কর। এই বেটি তোরে মক্কর, এটা তোমরার মক্কর থাকি বাঁচিয়া থাকা বড় কঠিন ব্যাপার। তুমি আল্লাহর কাছে ফানা চাও, হে জুলাইখা তুমি আল্লাহর কাছে মাফ চাও। আর ইউসুফ আলাইহিস সালাম রে কইলা তুমি এক কাম করো, টাটা ছাড়ি দেও, বাদ দেলাও। ইউসুফ আলাইহিস সালামে বাদ দেলাইলা, কিন্তু বেটি মানছে না, জেল পাঠাইল। এর বাদে সারাটা ইউসুফ মিছির এমন খাম আরম্ভ হইল, গফ আরম্ভ হইল। গুলামর উপরে জুলাইখা বাদশার লগে বেটি, বাদশার বেগম আর তাই পাগল হয়ে গেছেন ও গুলামর লগে। ও খালি বক 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 কথা, যত চলিবে অত বাড়ব না, সম্ভব খালি বাড়িব। আর এটা হওয়াটা নিষেধ আছে শরীয়ত। জুলাইখাই শুনল, শোনার বাদে হইল উপায় নাই, কিভাবে বন্ধ করা যায়। 40টা পরিবারের বেটিনচরে বেটিয়ে দাওয়াত দিল। কটা দিছে? 40 পরিবার, 40 বেটি দিয়ে। ক বেটি? 39 না 40? 40 পারে না তো, 39। আচ্ছা, এরা যেমনে দাওয়াত খাইছে, জীবনে দাওয়াত খাইনি এখন দিন। বাদ মেশাব অকল 12 মাস 8 মাস, কারোর আছে 8 মাস 12 মাস না। গেছেন কাপড় লাগাইয়া, খুঁজিয়া আনছেন, অলংকার লাগাইয়া সাজিয়া গেছেন। যাওয়ার বাদে বেটিয়ে বয়ার জায়গা দিছে, এজান দিয়া, তকিয়া দিয়া, বালিশ দিয়া, প্রত্যেকের হাতে একটা ফল দিছে আর একটা চাকু দিছে। দিয়া কইছে আমি যখন কইম তখন চলিয়া খাইবা। লব ফলের খালি খুব দাঁড়, চাকু বুটা নেই, দাঁড় দাঁড় চাকু হয়েছে। খাইও না, আমি যখন কইম তখন খাইবাই। গেছে জেল গিয়া কইছে জেলদার ইউসুফ রে বাহির করি দেও বলে, হানুন ইটা বলে আমার কাম আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাহির হইয়াইছ। ইউসুফ আগে একবার নিয়া তোমার জেল ভালাইল, এখন আজকে আবার নের খানুনিয়া ভালাইছ। ইউসুফ আলাইহিস সালামে দেখলা হিদিন নিয়া জেল ভালাইছে, আর আজ যদি যাই না তারও কোন অঘটন ঘটাইব। আইয়া যখন যেন বেটি নহলবাত কতজন, 40 জন বাদ অন আইয়া যখন আইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জায়গা আইয়া ঢুকলা। ঢুকার লগে লগে বেটিয়ে কইছে ফল চলিয়া খাও, খাও চলিয়া খাও, খাটো খাটিয়ে খাও, খাটিয়ে খাও, আনারস লইয়াও খাই দিও, পারবে খাটা লাগুন, আঙ্গুর নিলিও খাই দিতে। এক বেটা আগু বইছে রে বটকা সব থলে চাই ওলা সার সে আল্লাহর আমি তো আবার খাটিছে না বলে খেনে রে অত বড় গাছার কুটি কুটি উঠা করবা সদুল লতে হব আঙলিলা খানা এই বড় বড় কটার ধরা এটা খাটিছে না, সেইটো উপরে থেকে টাচ করে পড়ছে মাথা। কইল ঠিক আছে, আল্লাহর খান ঠিক আছে। যদি বড় ইজতে বাঁচিল নেই, হ্যাঁ সদু হার মাথাত পড়ছে। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ যেটা করছে এটা হিকমত থাকি খালি নাই। হে বেটি নহল ফল চলিয়া খাও। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন ওয়া কুলনা হাসা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। তাকবীর দিছেন আমরা দেখছো, আল্লাহু আকবার কই উঠছে। কাত্তা'না আইদিয়াহুন, আট খাটিছেন ফলর জায়গা, ফল রয়েছে আট খাটিছেন। কইছেন আল্লাহর কসম ইন মানুষ না, ইন খিতা নাই মানু না, আর তুমি কইলে দেন নবী তোমার লেখা বেটিন যে কইয়া বইছেন মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম, এই সম্মানী কোন ফেরেশতা। আবার যখন বাড়িয়ে গেছে
খালি হুদিতরা হুদিতরা আল্লাহর এক বন্দায় তান পীর সাহেবরে তান পীর ও মুর্শিদে জিজ্ঞাসা করলা ও সাহেব মরতে যে এত কষ্ট হইবে এটা কিভাবে সহ্য করা হইব মুসকি আসি দিয়া হইলা মরতে কষ্ট নাই বলে খানো হইম বলে কোরআন শরীফ যতদিনে ভারে ফড়িয়ে আবার গেছে পাইছে না কইছেন যা সুরে ইউসুফ ফড়িস সুরে ইউসুফ ফড়িয়ে আবার গেছে যাওয়ার বাদে হয়ে পাইছে না হইলা হন আয়াত হইল ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়াকাত্তানা আইদিয়াহুন وقلنا هذا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم আল্লাহর হাবিবের উম্মত হায়রে মানে গো গাছর তলে কিতাবা গাড়ির তলে ফরিয়া ফরিয়া মল্লস কোনটা দিতাম বলল না মাটির তলে পানি দুড়িয়া চোয়াহিং গেরফ এরে তুমি সেরা এবার সেই না তুমি ফাঁসি জানো সেই না চোয়াহিং গেরফতন কুনদ জানে পাক চেবর তখতে মরদম চেবর রুয়ে হাক তুমি বালা বনি যাও চাহে তখ্ত তাহো চাহে মাটির নিচে তাহো যেখানো যাইবাই তোমার রোহটা কিভাবে ভিতরে থেকে বাহির হইয়া যাইবা বুঝতাই নাই আল্লাহর ওলি তার মুরিদ রে বুঝায় এই নবীর উম্মত যেদিন জমিন থেকে বিদায় হইত সেদিন তার সামনে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তাওয়া তান আল্লাহর হাবিবের উম্মতে আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার দিবস চাইব আর আজরাইলে দম বার করে রূহ বার করে নিবা বুধু হইত না হুব্বে দরবে সাকলি দে জন্নতাস দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস ফরিদুদ্দিন সেন হুব্বে দরবে সাকলি দে জন্নতাস দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস আল্লাহর ওলি হলর মহব্বত অন্তর রাখা আল্লাহর ওলি হলর লগি মায়া রাখা মাঝে মাঝে আইতাম সম্ভব হইলে আর মায়া যদি রাখিলাও হুব্বে দরবে সাকলি দে জন্নতাস অলি হলর লগে মায়া রাখা মহব্বত রাখা হইল বেস্তর সাফি হাত লইলাই বেহের ফাইলাই দরজা লাগাইল তালা লাগাইলে সাফি নাই অলি হলর মহব্বত যদি আমরা অন্তর রাখিলাই বেস্তর সাফি যেটা আছে ওটা ভাইম দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস আল্লাহর ওলি হল যারা আছেন এরা লগে বিরোধিতা করা দুশ্মনী করা শত্রুতা করা হইল লানতর পাত্র বনবায় মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আর ইবনে সিকার আব্দুল্লাহ বিন তামিমি যখন বগদাদর মাদ্রাসাত পড়িতে ক্লাসর একদিন সামনের দিন স্কুল বল মাদ্রাসা বল তিনজন বইছেন বার বাদে বর্তমান পৃথিবীতে একজন কুতবুল আলম আছেন তানে গিয়া দেখিয়াই ইবনে সিকায় হইল আমি যাইব যাওয়ার পরে তানে কয়টা প্রশ্ন ধর্ম সর্ব কয়টা নর্মির হ্যাঁ ফিরে খানো খানো হইতো আক্কা বক্কা লাগাইয়া অনুভয় ঠিক আব্দুল্লাহ বিন তামিমিয়া হইল না আমি কয়টা মাসলা ধর্ম শরীয়তর দেওয়ায় ফিরে পারত নাই না ভারিয়া হাক্কা বক্কা লাগাইয়া জাগাত রাখিয়া আইন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইনা আমি আল্লাহর ওলির কাছে যাই আর কি ফয়েজ টান থেকে ভাবা যায় আমি এই আশায় আল্লাহর ওয়াস্তে যাইয়া তিনজন যখন গিয়া পৌঁছার পরে দেখলা বাত একটু ভরে নাই অনুবিলা গাহে বর্তা রিমে আলা নিশিনাম গাহে বরপুস্তে পায়ে খুদ নাবিনাম কত সময় পরে আইসে না আর বাদে কইলা হে ইবনে সিকা তোর এই প্রশ্ন তোর এই সওয়াল তোর এই প্রশ্ন নে তোর জবাব সমস্ত জবাব দিলা জবাব দিয়া কইলা জানি রাখছেন জমিন থেকে বেঈমান হইয়া বিদায় হইবে ইমান লইয়া জমিন থেকে যাইতে পারতে নাই তোরে কইয়া দিলাম আসে কথার মাত নেই ফিরে ওখানে জানেন নি ফিরে জানেন নি ফিরু মানেন না আচ্ছা এগুলো হইল আব্দুল্লাহ বিন তামিমির বয়স সাইয়া কইলা তুই জমিন দুনিয়ায় খান পর্যন্ত মালক আড়িবে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর বয়স সাইয়া কইলা বাবা তুমি একদিন আমি যে সিটো বাত আছি সিটো তুমি একদিন বইবাই তুমি একদিন বগদাদ তেইজ বই আওয়াজ করবাই
দোহান কদম সামনে দি দিয়া হইবে জমিনও যত অলি হল বর্তমানে আসইন সারা অলি হলর খান্দ আমার ভাও ঘুরিয়া আইলা পড়া শেষ মোনাজেরা আরম্ভ হইল বিতর্ক আরম্ভ হইল একদিকে খ্রিস্টান আর একদিকে মুসলমান তখন ইবনে শিকারে মুসলমানের পক্ষে নেব হইল মোনাজেরাত বইলা বার ভরে ইবনে শিকায় এমন দলিল দেবা আরম্ভ করলো বেশি সময় গেছে না বাদশায় পরাজয়ে স্বীকার করতে হইল বাদশায় আইতে তার একটা অপূর্ব সুন্দরী মেয়ে সঙ্গে করি আনছে ইবনে শিকার চোখ যেমনে ভরছে ভরার লগে লগে দিন টান দি লইয়া যায় তখন বাদশার কাছে ইবনে শিকার দরখাস্ত ফাটাইলা পয়গাম ফাটাইলা বিবাহের মাপ ফাটাইলা বাদশায় তার মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবানি বাদশায় দেখলো সুবর্ণ সুযোগ হইছে কোন জবানাত ফলার জবানাত আল্লাহর ওলিয়ে কইয়া গেছলা কুতুল আলমে তখন বাদশাহ কইছে আমার মেয়েটা ইবনে শিকার লগে বিবাহ দিতে কোনো বাধা নাই ইলে খালি মিলে বিজ্ঞ মানুষ পাওয়ার দামান পাবা বড় কঠিন তবে শর্ত আছে তার লগে যদি মানেনতে বুড়ি বিয়া দিম শর্ত আছে শিখাইলা কোন শর্ত বলে শর্ত হইল তাই যে ধর্ম আছেন সে ধর্ম ত্যাগ করি আমার ধর্ম গ্রহণ করিলেই যা হইছে সঙ্গে সঙ্গে ইবনে শিকায় ধর্ম বদলাইয়া মেয়েটা যখন বিবাহ হইছে আকদ হয়ে গেছে কবুল হয়ে গেছে তখন শরীরও বেমার বাহির হইল টুকরা টুকরা শরীর থেকে মাংস জড়িয়া পড়ে দুর্গন্ধ হয়ে গেছে গিয়া জঙ্গল নিয়ে ফেলাই আইসেন বেঈমান হইয়া জমিন থেকে বিদায় হইল অলির বদুয়া লাগলো যার কারণে তারই অবস্থা হইল আব্দুল্লাহ বিন তামিমি হয়ে গেলা অর্থমন্ত্রী কোনো সময় দুনিয়া থামাই যায় তো বারোয় হামায় হইল হায় রে হায় যদি অলির বদুয়া লইতাম না তে আমার এই হইত না মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কইসলা আমি যে সিটও আছি সিটও তুমি একদিন বইবাই হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কুতুল আলম আসলা মাদর জাত বলি আসলা বগদাদর তেইজ বই আওয়াজ হঠাৎ পাও দোকান সামনে দি দিলা দিয়া হইলা জানি রাখো বর্তমান পৃথিবীর 313 জন অলি হল আসেন সারার খান্দ আমার ভাও খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি জয়পুর মুরিদান লইয়া জঙ্গল গেছেন হঠাৎ দাঁড়াইয়া মাত নাই কথা নাই সেক্টারি হয়ে গেছে গিয়া মুরিদ হলে ডাক দেন ফির সাহেব ও সাহেব হইয়া ডাকেন কোনো জবাব নাই বাদ দীর্ঘ সময় পরে চক্ষু খুলিলা খোলার বাদে হইলা রে মুরিদ হল তোমরা কিতা করো বলে আপনারে আমরা ডাকি আর আপনি হই গেলা বলে জানো না বলে না বলে আমার খান্দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দোকান ভাও আসলো বর্তমানে পৃথিবীর 313 জন ওলি সারার খান্দ খার ভাও আসলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কদম আসলো গৌসুল আজম জাইনাতলা দেখা যাওয়ার হরে জানে যেটা 3 জন চিন্তা কইলা 3টা কথা ভুলি গেছে অতএব আমরা চেষ্টা রাখতাম জানি বুঝি কোনোদিন কোনো অলি হলর দুশ্মনী করতাম না ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ টেরিজগিরি সাহেব রহমতুল্লাহ আলাইহি জমিন ইয়া মানুষে ফয়েজ পাইছি আল্লাহ আপনার অলি জমিন নাই অলি অকল জমিন থেকে যাওয়ার পরে ক্ষমতা রইয়া যায় মাইয়ুস্তামাদ্দু ফি হায়াতিহি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতিহি আল্লাহ তোমার বান্দা হল দূর দূর থাকিয়া অলির খেদমত হইছেন কারোর হাত রে আপনি খালি ফিরাইয়া দিও না আল্লাহ আপনার হাবিবর খানদানে দোয়া করে গেছেন ও খাতিরে আমরা দোয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ বর্তমান গদিনী সিন যে সাহাব আছেন আল্লাহ আমরার মাথার ছায়ার হয় একটা দিন আপনি জমিন বাকি রাখো আল্লাহ মানুষে ফায়দা পাইব আল্লাহ আর এখন দরখাস্ত দিয়ার কিয়ামত পর্যন্ত টেরিজগিরি সাহেব রহমতুল্লাহ আলাইহির খানদান আলিম হলার অলি হল আপনি রাখিও আল্লাহ আমরা যারা পিন্ডালের ভিতরে ঢুকিছে সে কোন গাট আটকে গেছি আপনি ছুটাইয়া দিলাও আমরার মা বাবার খবর আপনি রহমত নাজিল ফরমাও আমরা জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আল্লাহ